বাড়ি দখল করে রয়েছে ভাড়াটে। নিজের বাড়ি ফিরে পেতে শিলিগুড়ি গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসলেন বাড়ির আসল মালিক। জানা গেছে, শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার বাসিন্দা যুথিকা বিশ্বাসের মেডিকেল মোড়ের কাছে ঠিকরিকাচা এলাকায় একটি বাড়ি রয়েছে। প্রায় 4-5 বছর আগে মুক্তি সাহা নামে একজনকে সেই বাড়িতে ভাড়া দিয়েছিলেন। চুক্তি অনুযায়ী তাদের ঘর ছাড়ার কথা বলা হলে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখানো শুরু করে সেই ভাড়াটিয়া। অভিযোগ, পাল্টা বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলার পাশাপাশি তাদের উপর আক্রমণও করা হয়। এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল ফাঁড়িতে অভিযোগ করতে গেলে তাদের ঘুরিয়ে দেওয়া হয়। শেষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে অভিযোগ করা হয়, তবে এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। বাড়ি মালিক যুথিকা বিশ্বাস বলেন, গত 4-5 বছর ধরে ভাড়া রয়েছে মুক্তি সাহা ও তার পরিবার। শারীরিক অসুস্থতার কারণে তাদের থেকে কিছু টাকা নিয়েছিল ছেলে। সময় মতো সেই টাকা সুদ সমেত ফেরত দেওয়া হয়। এরপর তারা বাড়ি ছাড়ার জন্য 15 লক্ষ টাকা দাবি করে। সেই মতো 11 লক্ষ টাকা দেওয়াও হয়, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ছাড়ছে না। বাড়ি ছাড়ার কথা বলা হলে আমাদের ওপর চড়াও হয় বলে জানান তিনি। তাদের আত্মীয় তৃণমূল নেত্রীর মদতেই বাড়ি দখল করে রয়েছে বলে অভিযোগ করেন। অবিলম্বে প্রশাসন এই বিষয়ের দিক, যারা দোষী রয়েছে তাদের কঠোর শাস্তি হোক এবং আমাদের বাড়ি আমাদের হাতে তুলে দেওয়া হোক, এই দাবি জানান যুথিকা বিশ্বাস ও তার ছেলে। এই বিষয়ে মুক্তি সাহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 5 বছর ধরে মুক্তি সাহা ওনার ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আছে, মেডিকেলে আমাদের বাড়ি আছে। তো প্রথম আমাদের 1 বছর তো 2 বছর আমাদের এগ্রিমেন্ট করা ছিল। তারপরে লকডাউন হয়ে যায়। লকডাউনের পরে আমিও অসুস্থ হয়ে পড়ি, আমারও কোভিড হয়েছিল, সেই কারণে ডিসকন্টিনিউ হয়ে যায়। কিন্তু লাস্ট 2 বছর ধরে আমার বাবা মা আমরা গিয়ে বলছি, তুমি ঘর ছাড়ো, তোমাকে ঘর ছাড়তে হবে। বাবা বলেছে যে আমরা এখানে বাড়ি করব, বাড়ি করে আমি আর আমার ওয়াইফকে নিয়ে আমি এখানে থাকবো, তুমি বাড়িটা ছাড়ো। তো কোনো একটা কারণে লকডাউনের সময় আমি অসুস্থ হয়ে পড়ে যাওয়ার জন্যে ওনার কাছ থেকে আমি 2,52,000 টাকা নিয়েছিলাম ট্রিটমেন্ট পারপাসে। তখন উনি আমাকে এগ্রিমেন্টও করে নিয়েছিল, কিন্তু এগ্রিমেন্টে কোনো সময় লেখা ছিল না যে এই বাড়ি আমি ছাড়বো না বা জমি দখল করবো, কোনো কিছু ছিল না। উনি 5% ইন্টারেস্টের কথা বলে আমার কাছ থেকে 11 লক্ষ টাকা নিয়ে নিয়েছে। 2টা ব্ল্যাঙ্ক চেক নিয়ে নিয়েছিল, সেটা ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে 15 লাখ টাকা দাবি করে 11 লক্ষ টাকা নিয়ে যায়। লাস্ট 2 বছর ধরে ঘর ছাড়ছে না। এর পিছনে মূল মদতটা দিচ্ছে হচ্ছে ওনার দিদি আরতি সাহা, সে তৃণমূল করে। উনি উদ্বাস্তু সেলের একটি পদে আছেন, যেটা আমি জানতে পেরেছি খবর মারফত। আর ওনার দাদা সঞ্জীব সাহা, এরা সবাই মিলে চাইছে আমাদের জমিটাকে দখল করতে। কিন্তু আমাদের জমিটায় লিগালি কাগজপত্র, ইনকাম খাজনা থেকে শুরু করে ইলেকট্রিক বিল সব আমরা দিই, সব কাগজ আমাদের কাছে আছে। বাবার অবর্তমানে এখন জমির মালকিন হচ্ছে মা এখন অসুস্থ, বাবা এই চিন্তা চলে গেলেন। তারপরেও ওনাদের কোনো রকম হোল দোল, কোনো রকম মানসিকতায় কোনো পরিবর্তন নেই, কোনো মায়া মমতা নেই যে না উনি কাকিমা আসছে, ওনারা বাড়িতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, ভয় দেখায়, ধমকি দেখায় আমরা দেখে নেব কি করবেন, আমাদের পিছনে লোক আছে, আপনারা কিছু করতে পারবেন না, প্রশাসন আমাদের, সব আমাদের, আপনারা কি করবেন, এরকম করে। সেইভাবেই আমরা জানতে পারলাম পরে খোঁজ নিয়ে, ওনার যে দিদি আছে আরতি সাহার মদতেই আজকে এই কাজগুলো করতে পারছে। নাহলে প্রশাসন যদি আমাদের সাহায্য করত, আমাদেরকে একটু ভাবতো আমাদেরকে নিয়ে, তাহলে আজকে আমরা এখানে এই ধর্নায় বসতাম না গান্ধী মূর্তির নিচে। বসে আছি আমার মেডিকেলের বাড়িতে ভাড়াটিয়া, কয় বছর হলো নিচে। এই যে আমার 2 বছর হলো বলতেছে ঘরটা ছাড়ো, হ্যাঁ এইরকম আমি বাড়ি করব, কিন্তু ঘর ছাড়ছে না। এখন বলছে যে এরকম আমার তারপরে এই মাসে আমার জুন মাসে আমার হাজবেন্ড চলে এলো। আমরা 2 জনে গেছিলাম যে আপনারা ঘরটা ছাড়েন, বাড়িটা ছাড়েন, বলে না ছাড়া হবে না, এরকম করে। তারপরে আবার গেলাম 2 জনে, সে আমাদের ঘরে ঢুকতে দেবে না, ধাক্কাধাক্কি করছে। ধাক্কাধাক্কি করে আমাকে বলে ওনার ছেলে 8 বছর, বলে কি কাকু আমার ছেলে না 40 করছে স্কুলে। আমি চলে গেলাম, কী করলাম